नमस्कार बंधुरा मौएर साथे रान्ना बान्नाते सबाइके स्वागत। घरोया अनुष्ठान बा पार्टिर आयोजने जे कोनो उत्सवेर मुहूर्ते एकदम मिष्टिर दोकानेर मतन करे बानिये फेलुन क्षीर मनोहरा। आमार चैनेले नतून दर्शक बंधु हये थाकले चैनेलटी सबस्क्राइब करे नेबेन। प्रथमे एकटी पात्रे 100 ग्राम गुड़ो दूध दिये दिलाम। 1 लिटार दूधेर मिष्टि बानाबो ताई 100 ग्राम गुड़ो दूध यथेष्ट। आर दिये दिलाम 2 चामच चालेर गुड़ो। एबार सामान्य दूध मिशिए एक बैटार मतन तैरी करे नेब। एखाने आमी रूम टेम्पारेचारे राखा दूधेर व्यवहार करेछि। खेयाल राखबेन एई बैटार तैरी करते गिये कोनो रकम गुटली ना थाके। कड़ाईते दिये दिलाम 1 लिटार फुल क्रीम दूध। दूध फ्रिजे रेखेछिलाम ताई प्रथमे भालो करे गरम करे नेब। एई देखुन दूध गरम हये गेछे। उतले ओठार आगेई ग्यासेर फ्लेमटा एकदम कमिये दिलाम। एबार गुड़ो दूधेर साथे चालेर गुड़ो मिशिए जे मिश्रण तैरी करलाम अल्प करे दिते थाकबो आर दूधेर साथे मेशाते थाकबो। एते मिष्टि आरो टेस्टी होबे आर दूध खूब ताड़ाताड़ी घन हये जाबे। एछाड़ा समयेरও साश्रय होबे। एबार लो थेके मिडियाम फ्लेम करे क्रमश नाड़ाचाड़ा करे जेते होबे आर दूध घन करते होबे। दूध घन करार समय आमी चिनिटाও दिये दिচ্ছি कारण चिनी देওয়ার पर दूध सामान्य पातला हये जाबे। एखाने टोटाल 30 ग्राम मतन चिनिर व्यवहार करेছি। आपनारा যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে চিনির পরিমাণ বাড়াতে পারেন। ভালো করে চিনি দুধের সাথে মিশিয়ে নেব। সুন্দর গন্ধের জন্য দিয়ে দিলাম সামান্য এলাচ পাউডার। এই দুধ বেশ অনেকটা ঘন করে নেওয়ার পর আমি ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা প্রায় 10 মিনিট কেটে গেছে। দুধ ঘন হতে শুরু করেছে। 1 লিটার দুধকে ফুটিয়ে ঘন করে 500 ml পর্যন্ত করে নিয়েছি। যখন 1 লিটার দুধ ঘন হতে হতে এরকম অর্ধেক পরিমাণ 500 ml পর্যন্ত হয়ে যাবে তখন বাকি উপকরণ দিতে হবে। এখানে 25 গ্রাম মতন খোয়া ক্ষীর দিয়ে দিলাম। আমি বাজারজাত খোয়া ক্ষীরের ব্যবহার করেছি। আপনারা বাড়িতেও খোয়া ক্ষীর বানিয়ে ব্যবহার করতে পারেন। এছাড়া খোয়া ক্ষীরের পরিবর্তে মিল্কমেডের ব্যবহারও করতে পারেন। এবার লো থেকে মিডিয়াম ফ্লেম করে ক্রমশ নাড়াচাড়া করে যেতে থাকবো যাতে খোয়া ক্ষীর দুধের মধ্যে মিশে যায়। খোয়া ক্ষীর দেওয়ার পর দুধ ঘন করে নিতে থাকবো। এই দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে আরও 10 মিনিট পর দেখাচ্ছি। দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে। এই রকম ঘনতে চলে আসার পর গ্যাসের আঁচ একদম কমিয়ে দিতে হবে, না হলে একটা পোড়া গন্ধ চলে আসতে পারে। তবে আরও ঘন করে নিতে হবে। মোটামুটি আরও 10 মিনিট কেটে যাওয়ার পর দেখাচ্ছি। এই দেখুন বেশ ঘন হয়ে এসেছে। এই সময় খুব সাবধানে নাড়াচাড়া করে যেতে হবে। আর একটু সামান্য ঘন করে নেব। এই দেখুন এতটা ঘন করে নিতে হবে। পুরো 1 লিটার দুধকে এইভাবে ঘন করে নিতে আমার সময় লেগেছে টোটাল 35 মিনিট। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দেব আর পাখার হাওয়াতে ঠান্ডা করে নেব। কড়াইতে এইভাবে ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এই দেখুন 10 মিনিট পাখার হাওয়াতে রাখার পর একদম ঠান্ডা হয়ে গেছে। একদম সফট আর ক্রিমি তৈরি হয়েছে। এই মিষ্টি 2 সপ্তাহ ধরে ভালো রাখার জন্য দিয়ে দেব 1 টেবিল চামচ ময়দা। 1 লিটার দুধের মিষ্টির জন্য 1 টেবিল চামচ ময়দাই যথেষ্ট। ময়দা খুব বেশি পরিমাণে ইউজ করা যাবে না। এবার ভালো করে মেখে নিতে হবে। 15 দিন পর্যন্ত ফ্রিজে রাখলে ভালো থাকবে। মিষ্টিগুলো নরম হয়ে যাবে না, স্টিকি ভাব আসবে না। একদম মিষ্টির দোকানের সন্দেশের মতন ড্রাই থাকবে। এবার যেমন খুশি ছোট বড় সাইজ করে মিষ্টিগুলো বানাতে পারেন। এখানে আমি মিষ্টিগুলো গোল আকারে তৈরি করে নিচ্ছি। তারপর আঙুলের সাহায্যে চেপে দিয়ে একটা বাটি মতন বানিয়ে নিলাম। এতে আপনারা কিশমিশ বা ড্রাই ফ্রুট দিয়েও সাজাতে পারেন বা ক্ষীর ভরে দিতে পারেন। যেমন ইচ্ছে সেইভাবে সাজাতে পারেন। একটু বড় সাইজ করে টোটাল 14 পিস মিষ্টি তৈরি করে নিলাম। আমি সামান্য কুচানো পেস্তা, আমন্ড বাদাম আর কাজু দিয়ে সাজালাম। এই মিষ্টি ফ্রিজে মিনিমাম 2 ঘন্টা রেখে সেট হওয়ার পর সার্ভ করবেন। খেতে আরও ভালো লাগবে। তৈরি হয়ে গেল ক্ষীর মনোহরা। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।